হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো মোচার কোপ্তা কারি। মোচাটাকে ভালো করে সেদ্ধ করে লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা দিয়ে মাখিয়ে এই দেখুন গোল 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 করে নিয়েছি। আর মোচাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু বেসনও দিয়ে নিয়েছি। এই যে একটা বাটিতে জিরে, ধনে আর হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এটা মশলাটা দেবো, একটু জল দিলে মশলাটা ভালো হবে, আস্তে আস্তে ফুলবে, ওই জন্য জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো সব এক এক করে ভেজে তুলে নেব। এটা হচ্ছে মোচার কোপ্তা কারি হবে। দেখুন মোচা লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে। সব বড়াগুলো একবার তুলে নিলাম, আবার আর একবার করে ছেড়ে দিলাম। এগুলোও ভেজে ভেজে সব তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে ভাজা। যেহেতু মোচা বলে একটু কালচে কালার হয়েছে, কিন্তু খেতে খুব টেস্ট হয়। আপনারাও খাবেন যারা নিরামিষ খান। এবার তেল দিয়েছি, তাতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধটা ছাড়লে এর মধ্যে মশলা দিয়ে দেবো। এর মধ্যে আগে থেকে আদা, টমেটো আর লঙ্কা, কিছু লাল লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। একটু হালকা কষা কষা হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, আদা, জিরে, ধনে আর হলুদ দিয়ে যেটা গুলিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে মশলা তো কষানোর ওপরেই সব কিছু নির্ভর। আর এই রান্নাটা পুরোপুরি নিরামিষ রান্না। যারা নিরামিষ খান তাদের জন্য এটা খুব ভালো। এবার আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আলুটাকে আমি প্রথম একটা সিটি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর আলুগুলোও খেতে খুব টেস্ট হয়। আলুর মধ্যে সমস্ত কিছু ঢোকে। এবং যারা ফ্যাট আছেন, যাদের আলুতে প্রবলেম আছে, তাদের এই আলু খেলে কোনো প্রবলেম হবে না, খুব ভালো লাগবে খেতে। দেখুন মশলা পুরো কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দিলাম, পরিমাণ মতন জল দেবেন। আর তারপরে তো লবণ দিয়েছি আমি, লবণ যে যার স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। আর এবার ঝোলটা ফুটে গেছে, বড়াগুলো এক এক করে সব দিয়ে দিলাম। দেখুন ঝোল ফুটে গেছে। ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব আর দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা একটু গামাখা গামাখা হবে, এত টেস্টি হবে এটা খেতে। যারা নিরামিষ খান, যারা নিরামিষ ভালোবাসেন, কিংবা নিরামিষের দিনে এই রান্নাটা আপনারা বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। তো এই দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর। এটা আস্তে আস্তে আরও টেনে যাবে, ঝোলটা পুরো মাখা মাখা হয়ে যাবে। এই দেখুন ফাইনাল লুকটা। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে